আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ পৌরসভাকে 1 থেকে 16টা ওয়ার্ডে আমরা পথশ্রী প্রকল্পে 64টা রাস্তা আমরা উপহার পেয়েছি গোটা শহর জুড়ে। তার মধ্যে আমরা আজকে গোটা 10টা রাস্তার উদ্বোধন করলাম। আনুষ্ঠানিকভাবে আজকে এই কাজের সুপারভিশন করবেন দায়িত্বে প্রাপ্ত যারা আছেন, আমাদের এমইডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পক্ষে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, এসএইরা আছেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ভোটের প্রাক্কালে গোটা শহরে আমাদের যে সমস্ত রাস্তাগুলো অতি সংকীর্ণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যেহেতু আমাদের মুর্শিদাবাদ পৌরসভা ঐতিহাসিক একটা নিদর্শন আছে এবং এখানে বছরে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষ আসে। আমাদের পাঁচরা বাজার থেকে চক মসজিদ পর্যন্ত এই রাস্তাটা দুটো পার্টে হচ্ছে। এই রাস্তার মূল কাজ হচ্ছে রাস্তা সম্প্রসারণ, অর্থাৎ সাইডে যে সমস্ত কাঁচা আছে সেগুলো পাকা হবে এবং ওয়ার্ড ভিত্তিক যে রাস্তাগুলো আছে যেগুলো 2002 বা 2000 সালে ঢালাই হয়েছিল সেগুলো অবস্থা খারাপ, সেইগুলোর আবার পুনর্নির্মাণ হবে। এরকমভাবে 64টা রাস্তার মধ্যে আমরা পেয়েছি প্রায় 7,66,00,000 টাকা। তা আমরা চাই এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্প, আমরা মুর্শিদাবাদ পৌরবাসীকে এটাই বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর নজর মুর্শিদাবাদে যেমন আছে, গোটার বাংলার সাথে সাথে মুর্শিদাবাদে নজর আছে। সেই হিসাবে আমরা মুর্শিদাবাদ পৌরসভার সমস্ত কাউন্সিলর, এমইডির তরফের আমাদের আছেন অমিতবাবু এবং আছেন সুশান্তবাবু, আছেন ম্যাডাম, সকলের সহযোগিতায় আমরা এই রাস্তাগুলো আজ থেকে শুরু হলো, অলরেডি ভোটের আগে আমরা এগুলো কমপ্লিট করতে পারবো এবং মুর্শিদাবাদ পৌরবাসী যেন সুস্থভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। আমরা যেন মুর্শিদাবাদ পৌরসভাকে যানজটমুক্ত করতে পারি। আমরা মুর্শিদাবাদ পৌরসভায় যে সমস্ত আগত ট্যুরিস্ট আসছে তারা যেন সুস্থভাবে যানজটমুক্ত পৌরসভা তাদেরকে উপহার দিতে পারি এবং যে কোনো ক্ষেত্রে মুর্শিদাবাদ পৌরসভায় যে সমস্ত ট্যুরিস্ট আসছে তারা যেন সঠিক পরিষেবা পায়, এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এবং মানুষকে বলবো যে অভাব অভিযোগ থাকলে আপনারা মুর্শিদাবাদ পৌরসভায় যোগাযোগ করুন এবং কাজের মধ্যে দিয়েই আমরা বারংবার বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্রহ্মাস্ত্র হচ্ছে উন্নয়ন। আমরা উন্নয়ন আমাদের হাতিয়ার, এই হাতিয়ার নিয়ে মানুষের পাশে, মানুষের সাথে আমরা 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকতে চাই, মানুষের কাজ করতে চাই। সকলের সুস্থতা কামনা করছি এবং আগামীকাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানগুলো আছে তার সাথে সাথে পরে 26শে জানুয়ারি আসুন আমরা সকলে মিলে মানুষের সমস্যা আপদ বিপদে যেন মানুষের পাশে থাকতে পারি। রাস্তাঘাট, ড্রেন এবং লাইট মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মুর্শিদাবাদ পৌরসভা এগিয়ে যাক। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমরা চাই এবং যে কাজগুলো হবে আপনারা নিজেরা দেখবেন এবং কাজ বুঝে নেবেন। যদি কোনো বক্তব্য থাকে, কোনো মনে হয় যে কন্ট্রাক্টর কোনোভাবে ফাঁকি দিচ্ছে, আপনারা কাউন্সিলরকে বলবেন, পৌরসভার চেয়ারম্যানকে বলবেন এবং এমইডি ডাইরেক্টরের যারা ইঞ্জিনিয়ার আছে প্রয়োজনে লিখিত কমপ্লেন করবেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে কাজে কোনো গাফিলতি আমরা মানব না। যা শিডিউল আছে সেই শিডিউল মতো কাজ হবে। কাজ আপনারা পাবলিক জনগণ আপনারা আপনাদের মতো বুঝে নেবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও যে সমস্ত কাজগুলো আছে আগামীকাল থেকে আমরা তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে দিয়ে আমরা 4,30,00,000 টাকা যেটা পেয়েছি তারও প্রায় 100টা প্রকল্প অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বাকি কাজগুলো চলতে শুরু করেছে, চলছে। কারোর যদি কোনো অভাব অভিযোগ থাকে, যদি মনে হয় কন্ট্রাক্টর কোনোভাবে কাজ করছে না, সঠিক ওয়েতে কাজ করছে না, আপনারা কাউন্সিলরকে জানাবেন, পৌরসভায় জানাবেন এবং ইঞ্জিনিয়ারকে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। বড়বাবু একটা বলছেন চলো এটাকে লাগাতে হবে কোথাও, নারকেলে ফাটিয়ে নাও, সাহেবদেরকে সঙ্গে নাও।
ফাটানো চাই, একবারে ফাটানো চাই। নিন 1 2 3 আরেকবারে ব্যাস, ফেটে গেছে, পুরো ফেটে গেছে। হ্যাঁ, ওই তো বড়বাবু ফাটাবে, বড়বাবু। সাউথের নারকেল। সাহেব, বাহ, এই তো দারুণ। সাউথের নারকেল নিঘাত সাউথের নারকেল। বড়বাবু, বাবু জোর দিয়ে ফাটাবেন। হ্যাঁ, বালা এবার জাল আসতেছে। মারেন বড়বাবু, মারেন। বড়বাবু রেডি। এবার বালা, তোমার খেলা বালা। যে কাজ করবে সেই ভাটিয়ে দিয়েছে, আর কোনো চিন্তা নেই।